আচ্ছা, আমরা সংক্ষেপে একটু বলি, তাহলে আপনার সুবিধা হবে। আমি কিছু বলতে পারবো না। 1971 সালের যুদ্ধে বিশাবালী হত্যাকাণ্ডকে নিয়ে এখানে যে মামলা হয়েছিল, সেই বিশাবালী হত্যাকাণ্ডে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অভিযুক্ত করে এই ট্রাইব্যুনালে মামলা হয়েছিল। তো যেহেতু এই বিশাবালী সাহেবের আপন ভাই হচ্ছে আজকের এই সাক্ষী সুখরঞ্জন বালী, উনি সাক্ষী দেওয়ার জন্য প্রসিকিউশন পক্ষ তাকে তখন প্রেশার ক্রিয়েট করছিল, বলছিল যে কোনোভাবেই বিশাবালীকে যারা হত্যা করেছে তাদের সাথে সাঈদী সাহেবের নাম জড়িয়ে তাকে আসামি হিসেবে তোমাকে সাক্ষ্য দিতে হবে। তারা তাকে সেফ হোমে নিয়ে আসলো, একাধিক দিন তাকে নানানভাবে পার্সু করার চেষ্টা করলো, বুঝালো, কিন্তু কোনোভাবেই যখন উনি রাজি হচ্ছিল না তখন ওনাকে শারীরিক এবং মানসিকভাবে টর্চার করা শুরু করলো। দীর্ঘ সময় টর্চার করেও যখন তাকে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি করাতে পারছিল না, তখন তাকে তারা ছেড়ে দিল। যেহেতু উনি মিথ্যা সাক্ষ্য দিতে সাঈদী সাহেবের বিরুদ্ধে রাজি হলেন না, তখন তাকে তারা ছেড়ে দিল। তৎকালীন সময়ে সাঈদী সাহেবের পক্ষে ডিফেন্স টিম তার সাথে যোগাযোগ করলো এবং তখন উনি রাজি হলেন যে সত্যটি বলার জন্য। এখানে একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, উনি কিন্তু বারবার বলেছেন যে তার ভাই বিশাবালীকে যে বা যারা হত্যা করেছে, যেদিন হত্যা করেছে, যে মুহূর্তে হত্যা করেছে, উনি এবং ওনার মা সেটা দেখেছেন। কারা কি করেছে আমরা দুজনে দেখেছি, এটা উনি বলেছেন। উনি সাঈদী সাহেবের পক্ষে ডিফেন্স উইটনেস হিসেবে যখন উনি সাক্ষ্য দিতে এই ট্রাইব্যুনালে আসলেন, ঘটনাটা হচ্ছে 5 নভেম্বর 2012। উনি আজকের যে প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম এবং আরেকজন অ্যাডভোকেট আনসারি সাহেব সহ আরেকজন অ্যাডভোকেট সোহাগ সহ উনি এই ডিফেন্স টিম সহ উনি সাক্ষ্য দিতে গাড়িতে ঢুকছিলেন এখানে। আজকের এই ট্রাইব্যুনালের গেটে আসা মাত্রই গাড়ি আটকে দিল পুলিশ, সাদা পোশাকধারী পুলিশ। তাকে গাড়ির মধ্যে খুঁজে পেয়ে টেনে হেসতে তাকে গাড়ি থেকে নামালো। এই প্রসিকিউশন টিমের সামনে থেকে তাকে টেনে হেসতে নামালো, ডিফেন্স টিমের সামনে থেকে নামিয়ে তাকে বেধড়ক মারধর করে এরপরে একটি সাদা গাড়িতে তুলে তার চোখ বন্ধ করে তাকে নিয়ে গেল অদৃশ্য জায়গায়। উনি আজকে যে হিসাবটা বললেন আপনাদের সামনে যে 13 দিন কম 3 মাস, তার মানে 2 মাস 17 দিন তাকে একটি অজ্ঞাত স্থানে গুম করে রাখা হয়েছে, অপহরণ করে নিয়ে। দীর্ঘ সময় তিনি গুম ছিলেন। এরপরে কোনো একদিন সকালে তাকে গাড়িতে উঠালো, চোখ বেঁধে, পিছনে হাত বেঁধে, সারাদিন গাড়ি চলল। এরপরে উনি টের পেলেন যে তাকে সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে, বিএসএফ এর কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। বিএসএফ তাকে সেখানে কয়েক দফা মারধর করলেন, করে ইন্ডিয়ান বর্ডার ফোর্সের কাছে তাকে হস্তান্তর করে দিল। তারা তাকে মারধর করলো, মারধর করে তাকে নিয়ে গেল স্বরূপনগর থানায় নিয়ে সেখানে স্বরূপনগর থানায় নিয়েছে। ওইখান দিয়ে আপনার বসুরিয়া কোর্ট বা জেল ওইখানে রাখছে 22 দিন। আমি খুব অসুস্থ ভীষণ, ওইদের দমদম আপনার কারাগারে আমাকে দীর্ঘ যাই। আমি 5 বছর উনি সেখানে ছিলেন। যে কোনো প্রক্রিয়া করে মানবাধিকার সংগঠনগুলো চেষ্টা করে তাকে মুক্ত করেছে। মুক্ত করার পরে উনি আবার দেশে ফিরে এসেছেন। আমি তো বাংলাদেশে আসছি, আমার জন্মস্থানে আসতে পারি নাই। আমি খুলনা ডিস্ট্রিক্টে এখানে দীর্ঘ আমি আড়ালে 6 মাস ছিলাম। আমি সদরে, আমি বাড়িতে আসতে পারি নাই। এইটা যখন একটু যে ওই আসতে যাইতে লোকে বলছে ঠিক আছে তুমি ওই ধীরে বাড়িতে যাও বা কিছু, আমি আড়ালে আড়ালে চলছি। ওই রকম চলতে চলতে আমি দীর্ঘ যাই রয়েছি। যে এই যে 6 আগস্ট নাকি যেন ওই হুজুরের যে মৃত্যুর সংবাদ পাইয়া আমি সেইখানটা আসছি। আসার পর আমি জানাজায় বসিয়া যার জন্য আমার জীবন দিলাম, আজ সেই লোকটারে মারিয়ে ফেলাইলো। আমি সেইটা দেখতে আসছি। আসার পর আমি ওইখানে বসিয়া আমি যে কথা আমি বলছি, তার জন্য আমি জীবন কত সাপের ভিতরে ছিলাম। সে একজন ভালো মানুষ, সেটাই আজ এই অবস্থা। তার শেষ দেখা দেখতে আসি আমি বহুত আমি মিডিয়ার সাথে আমি কথা বলছি এই ফাউন্ডেশনের সামনে বসিয়া। আমি সেই পরে হইতে আর আমি দীর্ঘ আমি এখন আসলাম, সেই আশা আসছি, এখন আসছি সে এখন দুনিয়ায় নাই। এই আমি খুব কষ্ট, আমার মনে কষ্টই আমার যাইতেছে। এখন চাই যারাই এই আমার ফ্যামিলি বা হুজুরের যারা মাসে সত্য আমি বিচার চাই। এখানে দুটো প্রেয়ার, এই সাক্ষীকে বলার জন্য, সাক্ষী দেওয়ার জন্য। আর আমি নিরাপদ, যে দীর্ঘ সময় যে গুম করে রাখা হলো, অপহরণ করা হলো, নিরাপদ আমরা এর বিচার যেমন চাই তেমনি দিয়ে আসছে গিয়ে ভারতের কাছে। তখন তাগো কাছে যা বলছে সেইটাই তারা সেইভাবে তারা আমাকে নির্যাতন। ভারতের কোনো দোষ নাই।
হ্যাঁ এটা তো উনি বলতে পারবেন না। আমি বলতে পারবো না। ওখানে কি আপনার কোনো সাজা হয়েছিল বা বিচার ওখানে হয়েছিল? আমার 5 বছর আমি জেল খাটছি এই অবস্থা। আমি তো আপনাকে কি সাজা হয়েছিল না সাজা তো এমনি আটকে পথে রাখছিল? বসে আমাকে 2.5 ঘন্টা 3 ঘন্টা আমাকে মাইজদেরি করছে। আমার 2টা হাত অফ, এইখানে মাংস নাই। আপনাকে কি ভারতের কোনো আদালতে উপস্থাপন করা হয়েছিল? না, আমাকে ঢুকাইতে পারে না, মানে ওই নিয়ে লোকাপে রাখছে জজ না ম্যাজিস্ট্রেট, আমি কোর্টের মানে সামনে আমাকে নিয়ে নাই, ও নিয়ে লোকাপে থইছে। আমি নিঃসঙ্গে আমি 45 কোট আপনি বসিয়ারে আমি আসছি, ওই দমদম দিয়ে 45 কোট 14 দিনের মাথায় কোর্ট 45 কোট আমার আসতে হয়েছে। জজ না ম্যাজিস্ট্রেট তার সামনে